Hello friends, welcome to my YouTube channel educationindia.com. Friends, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পোকেন ইংলিশ ডে 12। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমি একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অ্যাবেল টু নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো ফ্রেন্ডস, প্রথমেই বলে নিই যে স্পোকেন ইংলিশ শিখতে হলে অবশ্যই আমাদের কিছু বিষয় জানতে হবে এবং কিছু জিনিস আমাদেরকে আয়ত্ত করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সাবজেক্ট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে হলে এমন কিছু বিষয় আমাদের জানতে হবে যেগুলি দিয়ে আমরা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো বা ইংরেজিতে কথা আমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারবো। তো আমি আজকে ডে 12 ভিডিওতে এরকমই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। তো আগের ডে 11 পর্যন্ত যে ভিডিওগুলো আলোচনা করেছিলাম, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও। তো আজকে আলোচনা করছি টপিক অ্যাবেল টু। তো ফ্রেন্ডস, এই যে অ্যাবেল টু, এটি কিন্তু ইংরেজি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো অ্যাবেল টু মানে হচ্ছে করতে সক্ষম। তো আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি স্পোকেন ইংলিশে, মানে ইংরেজিতে কথা বলার সময় বলে থাকি যে তুমি এই কাজটি করতে সক্ষম নয়, বা আপনি এই কাজটা করতে সক্ষম নন, আপনি ক্রিকেট খেলতে সক্ষম নন, আপনি হাঁটতে সক্ষম নন, আপনি সকালে ঘুম থেকে উঠতে সক্ষম নন, অর্থাৎ আপনি কাজটি পারবেন না বা পারেন না। তো সেরকমই করতে সক্ষম বা মানে যখন আমরা কোনো কাজ করতে সক্ষম হব, তো সেক্ষেত্রে আমরা অ্যাবেল টু ইউজ করতে পারি, আর যদি সক্ষম না হই তাহলে নট অ্যাবেল টু আমরা ব্যবহার করব। তো সেরকমই আজকে আমরা অ্যাবেল টু কি, অর্থাৎ অ্যাবেল টু এর ডেফিনেশন, এক্সাম্পল এবং স্ট্রাকচার এবং এগুলির যে পার্ট আছে, অর্থাৎ না এর ক্ষেত্রে কিভাবে বসবে, কোশ্চেনের ক্ষেত্রে অ্যাবেল টু আমরা কিভাবে ইউজ করব, এবং ইম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা অ্যাবেল টু কিভাবে ইউজ করব, সঙ্গে হচ্ছে এক্সাম্পল। এই বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করছি। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে বলে নিই অ্যাবেল টু কথার অর্থ হচ্ছে করতে সক্ষম। অ্যাবেল টু কথার অর্থ হচ্ছে করতে সক্ষম। তো অ্যাবেল টু এর ডেফিনেশন কি আছে? কোনো কাজ করতে সক্ষম বোঝালে আমরা অ্যাবেল টু ইউজ করব। স্পোকেন ইংলিশ বা কথা বলার ক্ষেত্রে যখন আমরা বলতে পারি যে, যখন আমরা বলবো যে আপনি এই কাজটি করতে সক্ষম নন, তো সে অ্যাবেল টু ফর দিস ওয়ার্ক, তুমি এই কাজের জন্য সক্ষম নন, তো তখনই আমরা কিন্তু অ্যাবেল টু ব্যবহার করতে পারি। এক্সাম্পল কি আছে? I am able to speak 3 language fluently, অর্থাৎ আমি 3টি ভাষা বলার জন্য সক্ষম, আমি 3টি ভাষা বলতে সক্ষম, 3টি ভাষা অনর্গল বলতে সক্ষম। নেক্সট, সেকেন্ড হচ্ছে হি ইজ অ্যাবল টু রান 5 কিলোমিটার এভরি মর্নিং, সে প্রতিদিন সকালবেলা 5 কিলোমিটার দৌড়ানোর জন্য সক্ষম। তো আমরা এক্ষেত্রে আমরা কিন্তু অ্যাবল টু ইউজ করেছি। এর যদি স্ট্রাকচার আমরা দেখি, যে আমরা যে কোনো সেন্টেন্স বা বাক্যের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার, সেটি কি আছে না, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এটা মনে রাখতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম, একটি ভার্বের 3টি ফর্ম হয়, একটি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্মের ক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো ভার্ব, সাপোজ স্পিক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, স্পোক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এবং স্পোকেন এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো এই স্ট্রাকচারে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি, শুধু এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হবে, চেঞ্জ হবে, বাট এটা সেম থাকবে, এটাও সেম থাকবে, অবজেক্টের জায়গায় চেঞ্জ হবে। নেগেটিভ, আমরা যদি অ্যাবল টু কে কোনো নেগেটিভ সেন্টেন্সে নিয়ে আসি, তাহলে কি হতে পারে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস অ্যাবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে কিন্তু সাবজেক্ট
সাবজেক্ট আমি এখানে যদি এক্সাম্পল দেখি, নেগেটিভের এক্সাম্পল দেখি, এই নেগেটিভ এটা হচ্ছে নেগেটিভের স্ট্রাকচার এবং নেগেটিভের যে এক্সাম্পল সেটা যদি দেখি যে হি ইজ নট এবল টু স্পিক হিন্দি ল্যাঙ্গুয়েজ, সে হিন্দিতে হিন্দি ভাষা বলার জন্য সক্ষম নয়, সে হিন্দি ভাষা বলার জন্য সক্ষম নয়। এক্ষেত্রে আমরা নেগেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে নট ব্যবহার করব। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে কিন্তু am is are প্লাস সাবজেক্ট প্লাস able to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা সাবজেক্ট এখানে হচ্ছে আর, যেহেতু ইউ এর পাশে সবসময় আর বসে, তো আর ইউ এখানে কিন্তু আরটা ফ্রন্টে ইন ফ্রন্টে আসবে, অর্থাৎ প্রথমে আসবে। able to speak French fluently, অর্থাৎ আপনি কি ফ্রেঞ্চ অনর্গল বলার জন্য সক্ষম, অর্থাৎ এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ কোশ্চেন করা হচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু একটি কোশ্চেন মার্ক বসে। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ। সেম আর ইউ নট এবল টু স্পিক মারাঠি ল্যাঙ্গুয়েজ, তো জাস্ট এখানে নট বসবে। নেক্সট হচ্ছে WH ফ্যামিলি। WH ওয়ার্ড দিয়ে আমরা যদি করি তাহলে WH ওয়ার্ডের স্ট্রাকচার কি আছে, প্রথমে WH ওয়ার্ড হু, হোয়েন, হুইচ, হোয়ার, হুম, হাউ, এগুলো হচ্ছে সব WH ওয়ার্ড। তো এখানে হোয়াই, তারপর হচ্ছে am is are প্লাস সাবজেক্ট প্লাস able to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এখানে WH আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে এখানে হচ্ছে প্রথম WH ওয়ার্ড হাউ আর ইউ able to ম্যানেজ ইওর টাইম, অর্থাৎ আপনি কিভাবে আপনার সময়কে ম্যানেজ করেন বা আপনি কিভাবে আপনার সময়কে ভাগ করেন, ম্যানেজ করেন। তো যে কোনো বাক্য তৈরি করতে পারি, যে কোনো কোশ্চেন আমরা যদি এবল টু ওয়ার্ডটাকে নিয়ে আমরা যদি কোনো কোশ্চেন করতে চাই তাহলে আমাদেরকে এই স্ট্রাকচারে করতে হবে, ঠিক আছে। তো এখানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই স্ট্রাকচারে করতে হবে যে কোনো বাক্য তৈরি করতে হলে, এবং নরমালি হচ্ছে এই স্ট্রাকচার সঙ্গে ইন্টারোগেটিভের নেগেটিভ বা ইম্পারেটিভের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে নট মাঝখানে ইউজ করে এই স্ট্রাকচারে কিন্তু যে কোনো বাক্য তৈরি করতে হবে। able to, আশা করছি তোমরা able to সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো যে able to অ্যাকচুয়ালি কি এবং able to আমরা যে কোনো বাক্যের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, স্ট্রাকচার সঙ্গে কিছু এক্সাম্পল। তো এই ধরনের কিন্তু বহু এক্সাম্পল আছে able to এর ক্ষেত্রে, যেমন নরমালি বলতে পারি যে আপনি বা তুমি নাচতে সক্ষম নয়, বা আপনি পড়তে সক্ষম নন, বা আপনি সকালে উঠতে সক্ষম নন। আমরা কিন্তু বহু বাক্য তৈরি করতে পারি যে আপনি এই কাজটি করতে সক্ষম নন, আপনি লিখতে সক্ষম নন। তো আমরা এই ধরনের কিন্তু বহু বাক্য আমরা তৈরি করতে পারি able to দিয়ে। তো এইভাবে কিন্তু আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে able to ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আশা করছি তোমরা এই ডে 12 যে ক্লাস, এই ক্লাসটি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো আমি খুব শীঘ্রই এই স্পোকেন ইংলিশের একটি কোর্স লঞ্চ করব, একটি নরমাল কোর্স, এবং তার প্রাইসও থাকবে খুবই নরমাল। তো সকলের জন্য সেই কোর্সটি থাকবে, এবং যিনি ইংরেজি একদম বলতে পারে না বা ইংরেজিতে যিনি পাকাপোক্ত, প্রত্যেকের জন্য, অর্থাৎ ইংরেজিতে কিছুই জানে না, সেও কিন্তু এই কোর্স থেকে কিন্তু লাভবান হবে, এবং এই কোর্সটি করে কিন্তু তিনিও কিন্তু অনেক কিছু শিখতে পারবে। খুব তাড়াতাড়ি লঞ্চ করব, এবং সেই কোর্সে থাকবে বিশেষ কয়েকটি বিষয় যেগুলো হচ্ছে কি আমাদের প্রত্যেককে স্পোকেন ইংলিশের জন্য অবশ্যই জানা দরকার। তো আশা করছি ভিডিওটি অনেকটাই উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিও, এবং পরবর্তী ডের ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো, এবং আগের ভিডিওগুলো তোমরা দেখে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।